আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংলিশ বেসিক গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি এবং লিঙ্কিং ভার্ব বাক্যের কোন অংশে বসে এবং লিঙ্কিং ভার্বগুলো কীভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি, আজকে আমরা এই টপিকসে আলোচনা করব। চলো যাই আমরা মূল টপিকসে চলে যাই। প্রথমত আমরা দেখব এখানে লিঙ্কিং ভার্ব কাকে বলে। ওকে, লিঙ্কিং ভার্বটা কাকে বলে? যে ভার্বের সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই জিনিসকে বোঝায়, তখন আমরা এটাকে কি বলবো? তখন আমরা এটাকে বলবো লিঙ্কিং ভার্ব। এখানে হচ্ছে কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই দুইটা এক জিনিস হইতে হবে। ওকে, কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে যেটা অতিরিক্ত তথ্য প্রদান করে, ওইটা হচ্ছে আমাদের কি? ওইটা হচ্ছে কমপ্লিমেন্ট। চলো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা কি হচ্ছে আমাদের? উদাহরণটা হচ্ছে কি, আই অ্যাম এ স্টুডেন্ট অ্যান্ড নিফা লুকস বিউটিফুল। ওকে, এখানে হচ্ছে কি আমাদের সত্য হচ্ছে কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুই জিনিসটা একটা জিনিসকে বুঝাইতে হবে, তাহলে আমাদের এটা কি হবে? এটা লিঙ্কিং ভার্ব হবে। ওকে, আমরা দেখি আমাদের আই যা, তা হচ্ছে আমাদের কি স্টুডেন্ট, একই জিনিসকে নির্দেশ করতেছে। এখানে নিপা যা, তা কি সে হচ্ছে কি বিউটিফুল, মানে একই জিনিসকে নির্দেশ করতেছে। তাহলে আমাদের আমাদের ভার্বটা কি হবে? এখানে এম আর লুকসটা কি হবে? আমাদের লিঙ্কিং ভার্ব হবে। এটা আমরা আরও সুন্দর করে বুঝি। এখানে আমরা ট্রিক্স হিসেবে আমরা একটা জিনিস ব্যবহার করি, ইজ ইকুয়াল ব্যবহার করব। যে ভার্বটা থাকবে আমাদের ওটার পরিবর্তে আমরা ইজ ইকুয়াল ব্যবহার করবো এবং সাবজেক্ট আর কমপ্লিমেন্টটা বসাবো। যদি অর্থের কোনো চেঞ্জ না হয় তাহলে আমরা এটা বুঝতে পারবো কি এটা লিঙ্কিং ভার্ব। ওকে, আমরা দেখি এখানে আমাদের সাবজেক্ট হিসেবে আছে আই, ভার্বের পরিবর্তে ইজ ইকুয়াল বসালাম, এরপর হচ্ছে কি বসাবো? স্টুডেন্ট বসাবো, STUDENT স্টুডেন্ট। ওকে, তাহলে আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমাদের এটা কি হবে? আমাদের এটা কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। ওকে, সেম অ্যাজ, তাহলে আমাদের এখানে কি সাবজেক্ট হচ্ছে কি নিপা, এখানে ভার্বের পরিবর্তে আমরা কি বসাইলাম? ইজ ইকুয়াল বসাইলাম, এখানে বসাইলাম কি বিউটিফুল। তাহলে আমাদের কি অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমাদের এই লুকসটা হবে কি হবে? আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হবে। সেম এজ আমরা আরেকটা উদাহরণ দিই, হি হ্যাজ এ কাউ। ওকে, আমরা যদি একই রুলস যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের এটা হয় কিনা দেখি। আমাদের এখানে কি এর পরিবর্তে আমরা কি বসাইলাম? ভার্বের পরিবর্তে আমরা ইজ ইকুয়াল বসাইলাম এবং কি এখানে হি বসাইলাম এবং কি এখানে কি কাউ বসাইলাম। তাইলে সে কি কখনো কাউ হতে পারে? এটা হইতে পারে না, তাহলে আমাদের কি হবে না? এটা আমাদের কি লিঙ্কিং ভার্ব হবে না। ওকে, তাহলে আমরা লিঙ্কিং ভার্ব কি আমরা এটা সুন্দরভাবে জানতে পারছি। এখন দেখি আমরা লিঙ্কিং ভার্বগুলো আমরা কত সহজে আমরা মনে রাখতে পারি ট্রিক্সের মাধ্যমে। ওকে, আমরা পরবর্তীতে যাই লিঙ্কিং ভার্বগুলো কীভাবে আমরা সহজে মনে রাখতে পারি। এখানে আমরা দেখো এগুলো মনে রাখার জন্য একটা সুন্দর ট্রিক্স ব্যবহার করছি, অ্যাব্রিভিয়েশন RFL @ BGS। ওকে, এখানে আর দিয়ে হচ্ছে রিমেইন, এফ দিয়ে ফিল, এল দিয়ে লুক, এ দিয়ে অ্যাফিয়ার, টি দিয়ে টেস্ট, বি দিয়ে বি অথবা বিকাম, জি দিয়ে গো, গ্রো, গেট, আর এস দিয়ে হচ্ছে স্টে, সিম, সোল। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব মনে রাখার কৌশল। এখন আমরা জানবো বি ভার্ব। বি ভার্বগুলো কি কি? আমাদের এখানে বি ভার্বগুলো হচ্ছে বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কি সবসময় কি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হবে? না, এটা সবসময় লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হবে না। যখন এটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে এম, ইজ, আর, তখন এটা লিঙ্কিং ভার্ব, আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এটা লিঙ্কিং ভার্ব হবে না। দেখি আমরা একটা উদাহরণ দেখি, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। অ্যান্ড আরেকটা উদাহরণ দিই আমরা, যেমন হি ইজ এ টিচার। এখানে হচ্ছে আমাদের এই যে ইজটা আছে এবং এখানে যে ইজটা আছে এই দুইটা তো সমান ইজ, ঠিক আছে। এখানে এক জায়গায় হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হবে, আরেক জায়গায় কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে। আমাদের এই ইজের পরে আরেকটা ভার্ব আছে, তাহলে আমাদের এটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, তাই এটা আমাদের কি হবে না? লিঙ্কিং ভার্ব হবে না। এখানে আমাদের এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং কি আমাদের আগের যে রুলস ছিল রুলসের মধ্যে এটা পড়ে, তাহলে এটা আমাদের কি হবে? এটা লিঙ্কিং ভার্ব হবে। তাহলে আমরা বুঝতে পারছি লিঙ্কিং ভার্ব সম্পর্কে, লিঙ্কিং ভার্ব কি, কোথায় বসে এবং কীভাবে আমরা শর্টকাটে মনে রাখতে পারি। আমরা এই টপিক্সের মধ্যে সুন্দরভাবে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।